তো নমস্কার বন্ধুরা, আমি পীযূষ এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো কালকে হচ্ছে 7 তারিখ, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো আমি ওটা পোস্টটা ভুল দিয়ে দিয়েছিলাম যে জ্যৈষ্ঠ মাসের ওটা দ্বিতীয় মঙ্গলবার, ওটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো কোথায় কোথায় পুজো আছে তো সেই নিয়ে একটা ভিডিও করতে চলে আসছি। তো চলো ল্যাপটপে খুলে নিই। তো প্রথম খুলে নিচ্ছি ফেসবুকটা, কে কী কমেন্ট করেছে দেখবো। একটা পোস্ট দিয়েছিলাম যে কাল কোথায় কোথায় পুজো আছে সেই উপলক্ষে। চলে আসছি বহু জায়গায় পুজো আছে কালকে। ভেবেছিলাম হয়তো ভোটের পরের দিন বলে হয়তো মানে পুজো হবে না, পুজো হবে হয়তো বক্স হবে না, কিন্তু অনেক জায়গাতেই পুজো আছে। পাওয়ার মিউজিক আসছে, এদিকে বর্মন মিউজিক আসছে, তারপর আর কি বললো, রয়্যাল মিউজিক আসছে। তো ফেসবুকে পেয়ে গেছি 6টা কমেন্ট, ওগুলো আমি কিন্তু যাচাই করিনি যে কোথায় কোন সেট আপটা আসছে। যে কমেন্টগুলো করেছি আমি সেগুলো দেখে ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমেই বলে রাখি, জগন্নাথপুরে এসপি মিউজিক আসছে। এই বালিপুরের পরই জগন্নাথপুর, তো ওখানে আসছে এসপি মিউজিক। তো রোড শো হবে শুনলাম। তো সেট আপটার ছবিও পাঠিয়েছিল, মানে বাঁধা হচ্ছে। তো এটা কোথায় আছে, শিব দুর্গা সাউন্ড ভার্সেস বিশ্বকর্মা সাউন্ড ভার্সেস বাগ সাউন্ড নিউ বক্স। চিলেডাঙ্গির পর যে হাটি আছে ওখানে মনসা পুজো আছে কাল, 3টে সেট আপ আসছে, কম্পিটিশন হবে। তো চিলেডাঙ্গি বলরামপুরের পর যে হাটি বলে একটা জায়গা আছে, তো ওখানে একটা মনসা পুজো আছে, সেই উপলক্ষে 3টে সেট আপ আসছে। শিব দুর্গা সাউন্ড আসছে, ওটা মনে হচ্ছে চাপাডাঙ্গা থেকে 30-এর মাল। তো এছাড়া আসছে বিশ্বকর্মা সাউন্ড, ওটা ঠিক কোথাকার জানি না। এছাড়া বাগ সাউন্ড আসছে, লোকালেরই একটা, সোদপুরের বাগ সাউন্ড। তো আর কারো কমেন্ট সেই রকম নেই। তো চলো এবার দেখা যাক ইউটিউবে কে কি দিয়েছে। ইউটিউব তো তোমাদের ভোট কেমন কাটলো জানাও। আমাদের এখানে তো পুরো একদম শান্তশিষ্টভাবে হয়েছে, কোনো রকম ঝামেলা নেই, কিচ্ছু নেই। যার পছন্দ লিডার তাকে ভোট দিয়ে আসছে। সবাই বলতো হলদিগুড়ির জায়গা, সেদিনে কোথায় গিয়েছিলাম বেশ, জায়গাটা খালি বললাম, পুরসুরা, বলছে যেখানে ভোটের সময় মারপিট হয়, জায়গাটা ঠিক মনে পড়ছে না কোথায় গিয়ে বলেছিলাম। পোস্টে চলে আসছি। তো এখানে চলে আসছে 31টা কমেন্ট। তো ইউটিউবে তো কমেন্ট করেছে 31 জন, 31টা টোটাল কমেন্ট আছে। তো দেখে নেবো কি কি কমেন্ট আছে। না এটা তো নয়, এক মিনিট, এটা 14টা কমেন্ট আছে, সরি 14খানা কমেন্ট আছে টোটাল। তো প্রথমেই বলে রাখি, পাওয়ার মিউজিকের যে নতুন সেট আপ ডাইনামিক মিড ও পপ বেস, সেই সেট আপটাই আসছে এক বিখ্যাত জায়গায়। তো আমার লাইফের প্রথম পাওয়ার মিউজিককে যেখানে আমি দেখতে গিয়েছিলাম, সেই কামারপুকুরের মধুসূদনপুরের বেনে যমুনার মাঠে 10 বেস 9 মিড খতরনাক বাজিয়েছিল। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা যদি দেখতে চাও পপুলার ভিউ, তো সব থেকে বেশি ভিউ ওটাই হয়েছে, 4,32,000 না কত সামথিং ওরকম, না 60,000 সামথিং ওরকম হয়েছে। তো ওই মাঠেতেই আমার সব থেকে ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা, পাওয়ার মিউজিকের 10 বেস 9 মিড ব্যাপক বেজেছিল। তো আগের বছরে একটা বিএন মিউজিক এসেছিল বেগমপুর থেকে, তো এই বছরে পাওয়ার মিউজিকেরই সেট আপ চলে আসছে। আগের বছর দাদারা বলছিল যে পাওয়ার মিউজিকের করবই, তো তুমি আসবে। তো পাওয়ার মিউজিক আসছে, তো আমি যাবই, দেখি কখন যাওয়া যায়। তো পাওয়ার মিউজিকের পপ বেস চলে আসছে, এছাড়া ডাইনামিক মিড,
মোট টোটাল 8টা, 4টে বেস, 4টে মিড, র্যাক তো অজস্র আছে, প্রায় 60 থেকে 70-এর মতো। কে কে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এছাড়া পোস্ট করেই দিয়েছি যে পাওয়ার মিউজিক চলে আসছে, তার একটা ছবি তোমাদের সাথে ফেসবুক ইউটিউব দুটোতেই শেয়ার করেছি। আর কোথায় কোথায় আছে, কালকে পূর্ব বর্ধমান চক দিঘিতে পাওয়ার আসছে দাদা, এটা কি জিজ্ঞাসা করেছে কি কনফার্ম এটা ঠিক বলতে পারছি না। লেখা আছে কালকে পূর্ব বর্ধমান চক দিঘিতে পাওয়ার মিউজিক আসছে, এটা কি জিজ্ঞাসা করেছে আমাকে না আমাকে বলেছে ঠিক বলতে পারছি না। আরেকজন কমেন্ট করেছে, বলছি দাদা 10 ঘড়া থেকে চক দিঘি বলে যে জায়গা আছে সেখানে পাওয়ার মিউজিক সেটা পাচ্ছে, এটা হচ্ছে পূর্ব বর্ধমান। বুঝতে পারিনি কি লিখেছে ভাষাটা। কোথায় শুনলাম নাকি মধুসূদনপুরে পাওয়ার আসছে জানো, তুমি কি শিওর বলো? মিরপুরে কি পুজো হচ্ছে? তো আবার বলে রাখি, বহুজন কমেন্ট করছে যে ডিবুসুটের আপডেট দাও, এছাড়া তেঘড়ির আপডেট দাও, কুলবাতপুরের আপডেট দাও, মিরপুরে যে আগের বছরে পাওয়ার মিউজিক এসেছিল 10-9 নিয়ে, তো সেই জায়গাটার আপডেট দিতে বলছে। এখনও কিন্তু আমি খবর পাইনি যে ডিবুসুটে কোন কোন সেট আপ আসছে, কিছু কিছু খবর পেয়েছি বাট শিওর না হয়ে, বাট আমি দিতে পারছি না। তো কোন কোন সেট আপ আসছে ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। তো এছাড়া আমাদের বারোয়ারি যেটা আগের বছর লক্ষ্মী মিউজিক রোড শো করেছিল, সেই ভিডিওটা 2 থেকে 1 দিনের মধ্যে আসবে। তারপরেই আসবে ডিবুসুটের ভিডিও, তারপরেই আসবে তেঘড়ির ভিডিও, এছাড়া কুলবাতপুরের ভিডিও। হয়তো তেঘড়ি বা ডিবুসুটের ভিডিওটা একটাতেই আসতে পারে। তেঘড়িতে কি কি সেট আপ আসছে এখনো পর্যন্ত আপডেট পাইনি, কিন্তু ডিবুসুটে কি কি সেট আপ আসছে একটু হলেও আপডেট পেয়েছি। যেমন রোল্যান্ড আসার কথা ছিল, রোল্যান্ড আসছে না, শুনলাম ওই জায়গায় আবার শুভদীপ আসছে। তো আমি সত্যতা যাচাই করিনি, আমাকে পাঠিয়েছিল, তো সেটাই আমি বলছি ভিডিওতে। তো এই নিয়ে আলাদা একটা ভিডিও আসবে ডিবুসুটের ভিডিওতে, কোন কোন সেট আপ আসছে। কারণ জানি ডিবুসুটের পুজো মানে বিখ্যাত পুজো, তেঘড়ির পুজো মানে বিখ্যাত পুজো, বহু জায়গা থেকে মানুষের সমাগম হয়, তো বহু দূর দূর থেকে মাকে দর্শন করতে আসে ও বক্স দেখতে আসে। তো চলো ভিডিওটা কমপ্লিট করি। তো আবার লিখেছে এসপি মিউজিক আসছে জগন্নাথপুরে, পাওয়ার মিউজিক আসছে বেনে যমুনা হুগলিতে। ওই পাওয়ার মিউজিক আসছে বেনে যমুনার মাঠ, ওটাকে বলে বেনে যমুনার মাঠ। তো এছাড়া একজন কমেন্ট করেছে হরিপাল জামাইবাটি, হরিপালে যে জামাইবাটি, তো সেখানে আগের বছরে কি মহাকাল আর একটা কি সেট আপ ছিল, বাট আমরা যখন থেকে ওই মধুসূদনপুর থেকে এসেছিলাম তখন পুলিশে সব বন্ধ করে দিয়েছিল আগের বছরে। তো সকাল সকাল যাওয়ার চেষ্টা করব। তো ওখানে নাকি শুনছি পাওয়ার ও বর্মন আসছে, খবরটা কি ঠিক নাকি জানি না। এই দাদাও কমেন্ট করেছে, কি নাম এটা, সাউন্ডটেক না ইউটিউব চ্যানেল নেম। তো এই দাদাও কমেন্ট করেছে হরিপাল জামাইবাটি কালী পূজা আছে শুনছি, বর্মন ও পাওয়ার আসছে, সঠিক খবর কিনা জানি না। আবার একজন কমেন্ট করেছে ডায়মন্ড ভার্সেস মহাকাল আসছে ওখানে। আবার তার নিচে একজন লিখেছে ক্যান্সেল হয়ে গেছে, মহাকাল আর এস মিউজিক আসছে, ভোটের জন্য ক্যান্সেল করে দিয়েছে। আর একজন কমেন্ট করেছে কি দাদা তেঘড়িতে ও ডিবুসুটে কি কি বক্স আসছে একটু তাড়াতাড়ি বলো, কদিন আর পুজো, মানে পুজো তো দেরি নেই। তো ডেটটা আমি বলে দিচ্ছি, ডিবুসুটের পুজো ও তেঘড়ির পুজো ও ওটা হচ্ছে কুলবাতপুরের পুজো, 3টে পুজো একদিনে হয়। জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 18 তারিখে পুজোটা হচ্ছে। তো এছাড়া কি আছে, এটা সুলতানপুরে 19 তারিখে পাওয়ার আসছে। তো 19 তারিখ 11 তারিখ সকালে কম্পিটিশন হবে। তো চলো তোমাদেরকে আবার বলে দিই কোথায় কি আসছে। তো এছাড়া আমাকে এই মাত্র একটা দাদা ফোন করেছিল, যে আমি কমেন্ট করেছিলাম মধুসূদনপুরে কারো বাড়ি আছে, সে দাদা বলেছিল আমার বাড়ি, তো বললো যে আমার হরিপালে জামাইবাটিতে বাড়ি। তো ওখানেই শুনছি নাকি এখন বর্মন ও রয়্যালই বললো, তো বর্মন মিউজিক ও রয়্যাল মিউজিক না বর্মন ও পাওয়ার মিউজিক আসছে। আমি ভাবছি পাওয়ার মিউজিক কোথায় কোথায় যাবে, ওখানে না ওখানে, হয়তো ওখানে ভি মডেলটা আসতে পারে। তো দেখা যাক, ওটার ওপর দিয়েই যাবো মধুসূদনপুর, তো দেখে যাব যে কোন সেট আপ আসছে। বললো তো ভোরবেলা মাল ঢুকবে বর্মন মিউজিক ও পাওয়ার মিউজিক।
তো এছাড়া আবার বলে দিই, টোটাল 3 জায়গায় না 4 জায়গায় পুজো। মধুসূদনপুরে পাওয়ার মিউজিক আসছে ডাইনামিক মিড নিয়ে, খতরনাক সেট আপ, বিভৎস বাজছে। আমাদের এই পান্তরিতে এসেছিল, বিভৎস বাজিয়ে গেছে, হেভি সুন্দর সাউন্ড কোয়ালিটি। বাট আমার ডাইনামিক মিডের থেকে কিন্তু ওর ভি মডেলটা সেই বাজে, যেটা হচ্ছে মেশিনটা কি অ্যাটমে 26,000 দিয়ে যেটা বাজায়, হেভি লাগে। একটা ওদের অপারেটর আছে একটু মোটা মতো করে, এ দাদারা কিন্তু হেভি বাজায়, যেটা ওই এর কাছে এসেছিল, খানাকুলের জায়গাটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা পালিত মনে হচ্ছে, পালিতে যেটা এসেছিল সেই সেট আপটা খতরনাক বেজেছিল আমার মনে হয়, কিন্তু ডাইনামিক মিডও ভালো বাজে। তো এছাড়া জগন্নাথপুরে আছে এসপি মিউজিক, এসপি তো বললো, এক মিনিট দেখিনি, হ্যাঁ এসপি মিউজিক জগন্নাথপুরে আছে, এসপি মিউজিক দিগুড়িঘাট থেকে রোড শো হবে। তো এছাড়া হরিপালের জামাই বাড়িতে আছে বর্মন মিউজিক ও পাওয়ার মিউজিক, কিন্তু আমি কনফার্ম নয়, আমাকে যেমন বলেছে আমি সেরকম বলছি। তো কাল সকালে গেলেই দেখতে পাবো যে কোন সেট আপটা আসছে। তো তোমরা কে কে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, কিন্তু সবাইকে বলে রাখি দুপুরের টাইমে এসো না, দূর দূর থেকে আসবে, দুপুরের টাইমে এসো না, কারণ দুপুরের টাইমে এক বিভৎস গরম, তোমরা ওয়েদার বুঝতেই পারছো কেমন। তো সেই টাইমে বক্স তো চলবে না, সেই টাইমে মেশিনেরও রেস্ট চাই, মানুষেরও রেস্ট চাই। তো সেই টাইমে বক্স চলবে না, হয়তো এলে সকালের দিকে আসতে পারো, বা হয়তো 4টে বা 5টার পর থেকে সারা রাত বাজবে বক্স। তো চলো আজকের মতো বাই। তো আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। তো সামনে আবার শনিবার আছে, ডেটটা ক তারিখ জানি না, তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন সেট আপ আসছে, কোথায় কোথায় পুজো আছে। তো চলো আজকের মতো বাই।